ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি আরআরবি পরিচালিত এনটিপিসি পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেস পার্টে যে সাবটপিক থাকে মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অফ ইন্ডিয়া, সেটার উপর সামান্য আলোকপাত করব। আশা করি এখান থেকে তোমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। প্রথমেই আমি আলোচনা করছি তাজমহল সম্পর্কে। ভারতবর্ষে 1526 খ্রিস্টাব্দে মোঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বাবর। মোঘল সাম্রাজ্যের অন্যতম একজন সম্রাট ছিলেন শাহজাহান বা শাহজাহান, যার রাজত্বকাল মোঘল যুগে স্বর্ণযুগ বলে পরিচিত। এই শাহজাহান বা শাহজাহানের রাজত্বকালে ভারতবর্ষে, বিশেষ করে মুঘল সাম্রাজ্যে স্থাপত্য শিল্পকলার বিশেষ উৎকর্ষ দেখা গিয়েছিল। এই উৎকর্ষেরই একটি উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে তাজমহল, যা যমুনা নদীর তীরে অবস্থিত। শাহজাহান বা শাহজাহানের পত্নী মুমতাজ মহলের অকাল প্রয়াণে তার স্মৃতির উদ্দেশ্যে শাহজাহান যমুনার তীরে সিম্বল অফ লাভ বা ভালোবাসার প্রতীক হিসেবে শ্বেত পাথরে তাজমহল নির্মাণ করেন। এটা আগ্রাতে অবস্থিত। হোয়াইট মার্বেল মুঘল আর্কিটেকচার নামেও এটা পরিচিত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমানে এই তাজমহল বায়ুমণ্ডলে সালফার ডাই অক্সাইডের কারণে এর বর্ণ আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। এটাও কিন্তু পরীক্ষায় কোনো সময় আসে। তাজমহলের কালার ইয়েলো হয়ে যাচ্ছে কিসের জন্য? সালফার ডাই অক্সাইড। এটা অ্যাসিড রেইন হিসাবে বর্ষিত হচ্ছে তাজমহলের উপর, যার ফলে তাজমহলের কালার ইয়েলো বা হলুদ হয়ে যাচ্ছে দিনের পর দিন। তাজমহলেরই একটি অনুরূপ স্থাপত্য নির্মিত হয়েছিল নূরজাহান, ইনি নির্মাণ করেছিলেন। সেটা হচ্ছে তার পিতা ইতিমদ উদ্দৌলার সমাধিসৌধ। এটাকে বেবি তাজমহলও বলা হয়। শাহজাহান তাজমহল ছাড়াও জামা মসজিদ, যেটি দিল্লিতে অবস্থিত, এটি নির্মাণ করেন। আবার মোগল সম্রাট, শ্রেষ্ঠ মোগল সম্রাট যাকে বলা হয় আকবর, তিনি রেড ফোর্ট নির্মাণ করেছিলেন, ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন। আবার এই রেড ফোর্ট বা লালকেল্লার একটি ছবি আমরা 500 টাকার নোটের পিছনে দেখতে পাই। এটাও কিন্তু কয়েকবার পরীক্ষায় এসেছিল যে 500 টাকার নোটের পেছনে যে স্থাপত্য শিল্পটি দেখা যায় সেটি কোন স্থাপত্য শিল্প? সেটা হচ্ছে রেড ফোর্ট বা লালকেল্লা। আকবর গুজরাট জয়ের স্মৃতির স্বরূপ বুলন্দ দরজা নির্মাণ করেছিলেন। এছাড়া আকবর আগ্রাতে আগ্রা ফোর্ট নির্মাণ করেছিলেন। মোগল সম্রাট, প্রথম মোগল সম্রাট বাবর আগ্রাতে মেহতাব বাগ গার্ডেন নির্মাণ করেছিলেন। এরপর আমরা চলে আসছি ব্রিটিশ শাসনকালে। যে দুটো বিষয় আমাদের খুব কনফিউশন করে, একটা হচ্ছে ইন্ডিয়া গেট, আরেকটি হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত? না, ইন্ডিয়া গেট নিউ দিল্লিতে অবস্থিত। এটা ডিজাইন করেছিলেন একজন ব্রিটিশ আর্কিটেক্ট, তার নাম এডউইন লুটিয়েন্স। এটাও বহু পরীক্ষায় আসতে দেখা গেছে।
যে ইন্ডিয়া গেটকে ডিজাইন করেছিলেন। আর গেটওয়ে অফ ইন্ডিয়া এটা মুম্বাইতে অবস্থিত। মুম্বাইয়ের এক সময় নাম ছিল বোম্বাই। এটা হচ্ছে ভারতবর্ষের প্রবেশদ্বার। ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ ও তার পত্নী রানী মেরির ভারত আগমন উপলক্ষে এটা বোম্বাইতে নির্মাণ করা হয়েছিল। এটাকে ভারতের প্রবেশদ্বার বলা হয়, গেটওয়ে অফ ইন্ডিয়া। গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাইতে অবস্থিত, আর ইন্ডিয়া গেট নতুন দিল্লিতে অবস্থিত। এটা যেন তোমাদের কোনো সময় ভুল না হয় বা তোমরা কনফিউজড হয়ে না পড়ো। চারমিনার এটা হায়দ্রাবাদে অবস্থিত। 4টি মিনার নিয়ে এটি তৈরি। মোহাম্মদ কুলি কুতুব শাহ এই চারমিনার নির্মাণ করেছিলেন। চারমিনার একসময় একটা সিগারেট কোম্পানি ছিল, তার বাক্সে কিন্তু চারমিনারের ছবিটাও দেখা যেত। মক্কা মসজিদ এটাও মোহাম্মদ কুলি কুতুব শাহ নির্মাণ করেন। রাজস্থানের জয়পুরে হাওয়া মহল বা যাকে প্যালাস অফ উইন্ডসও বলা হয়, এটা নির্মাণ করেছিলেন মহারাজা সওয়াই প্রতাপ সিং। 1799 এটা নির্মিত হয়েছিল। যন্তর মন্তর এটা আমরা দিল্লিতে দেখি। এই যন্তর মন্তর নির্মাণ করেছিলেন মহারাজা সওয়াই জয় সিং দ্য সেকেন্ড, দ্বিতীয় জয় সিং, জয়পুরের মহারাজা। আর গোল্ডেন টেম্পল শিখ ধর্মের স্বর্ণ মন্দির, এটা অমৃতসরে অবস্থিত। এটা তৈরি করেছিলেন গুরু রামদাস, 4th শিখ গুরু। 1574 এটি নির্মাণ করেছিলেন। আজ মনুমেন্টসের উপর এ পর্যন্তই আলোচনা করলাম। এরপর আরও যে সমস্ত মনুমেন্টস ভারতবর্ষে রয়েছে সেগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। আজ এ পর্যন্তই। এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি সত্বর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আগের এবং পরের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।